যে আজকে আমরা একটা রিট ফাইল করেছি, যেটি সেকশনেও জমা আছে এবং আমরা কোর্টও দিয়েছি। সেটি হচ্ছে, আপনাদের জানা আছে যে আমাদের সংবিধানে দুইজন পতি অর্থাৎ চিফের কথা বলা আছে, রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতি। অর্থাৎ আমরা এই দুইজন পতি শপথ শুরু থেকেই পড়াতো একজন আরেকজনকে, ভাইস ভার্সা। রাষ্ট্রপতির শপথ পড়াতেন প্রধান বিচারপতি, প্রধান বিচারপতির শপথ পড়াতেন রাষ্ট্রপতি। সেটি ফোর্থ অ্যামেন্ডমেন্টের মাধ্যমে চেঞ্জ করে স্পিকারের কাছে এটা নিয়ে যাওয়া হয়, যেটি আবার ফিফথ অ্যামেন্ডমেন্টে বাতিল করে আবার রাষ্ট্রপতির শপথ চিফ জাস্টিসই পড়াতেন। দীর্ঘ কয়েক বছর ধরে এটা চলা, কিন্তু 2011 সালে 15th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আবার স্পিকারের কাছে নিয়ে যাওয়া হয়। সেটি চ্যালেঞ্জ করা হয়েছে এই রিট মামলায়, এবং চ্যালেঞ্জ করেছেন আপনাদের সবার সুপরিচিত যে কবি, প্রাবন্ধিক, গীতিকার, উনি আমাদের ফরাইজি ভাই। আমি শহীদুল্লাহ ফরাইজি। আমি একজন গীতিকার, কিন্তু আমি রাষ্ট্রের স্বার্থে একটা মামলা করেছি যে আমাদের রাষ্ট্র হচ্ছে প্রজাতন্ত্র। প্রজাতন্ত্র হচ্ছে বিচার বিভাগ হচ্ছে অবিচ্ছেদ্য অংশ। আর বাংলাদেশের বিচারপতিকে বাংলাদেশের প্রধান বিচারপতি বলা হয় এই জন্যেই যে উনি শুধুমাত্র সুপ্রিম কোর্টের প্রধান নয়, বাংলাদেশের বিচারপতি নামটা দিয়ে হচ্ছে একটা দার্শনিক কারণ আছে যে উনি শপথ করাবেন বাংলাদেশের রাষ্ট্রপতিকে। বাংলাদেশের রাষ্ট্রপতি যেন রাষ্ট্রের অধীনস্থ নির্বাহী বিভাগ, বিচার বিভাগ কিংবা আইন বিভাগের কারো কাছে শপথ গ্রহণ না করে, সেই জন্যে প্রধান বিচারপতিকে বাংলাদেশের প্রধান বিচারপতি বলা হয়েছে। এইটাই ছিল আমাদের সারা বিশ্বের কনভেনশন এবং সারা বিশ্বের স্বীকৃত নীতি। আমাদের 72 সালের মূল সংবিধানে তাই ছিল যে, এবং বঙ্গবন্ধু সহ, আবু সাঈদ চৌধুরী সহ যারাই রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন সবাই শপথ নিয়েছেন প্রধান বিচারপতির নিকট। কিন্তু বাকশাল করার সময় বিচার বিভাগকে আন্ডারমাইন করার জন্য বাকশাল এই প্রবিধানটা বাতিল করে দেয় এবং স্পিকারের নিকট শপথ বাক্য পাঠ করবেন। তাহলে দেখেন যে রাষ্ট্রের যিনি প্রধান, যিনি সকল ব্যক্তির ঊর্ধ্বে স্থান লাভ করবেন, উনি শপথ নিচ্ছেন একজন স্পিকারের কাছে, যিনি যে কোনো একজন দলের এমপি। অর্থাৎ একজন দলের এমপির কাছে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি শপথ নিতে পারে না। রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি শপথ নিতে বাংলাদেশের বিচারপতির কাছে। এইটা চতুর্থ সংশোধনীর মাধ্যমে হওয়ার কারণে পঞ্চম সংশোধনীতে আবার বাতিল হয়, কিন্তু 15তম সংশোধনীতে আবার এই সংশোধনী ফেরত আনা হয়। এখন আমাদের বিচারপতি, এখন যে বর্তমানে রাষ্ট্রপতি আছেন, উনিও স্পিকারের নিকট শপথ নিয়েছেন। কিন্তু আমি মনে করেছি এতে প্রজাতন্ত্রের বৈশিষ্ট্য ক্ষুণ্ণ হয় এবং বিচার বিভাগের মর্যাদা এবং প্রধান বিচারপতির মর্যাদা ক্ষুণ্ণ হয়। এতে রাষ্ট্রের চরিত্র ভিন্ন মাত্রা ধারণ করে। এই রাষ্ট্রের চরিত্রকে প্রজাতান্ত্রিক করার জন্য এবং প্রধান বিচারপতি এবং বিচারপতির মর্যাদা এবং রাষ্ট্রপতির মর্যাদাকে সুরক্ষা করার জন্য আমি রিট করেছি, যেন আমাদের পূর্ব অবস্থায় ফিরে যেতে পারে এবং প্রজাতন্ত্রের বৈশিষ্ট্যকে আমরা আপন করতে পারি।